হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের মডিউলটা থাকবে ডকারের উপরে। গত ক্লাসটা আমাদের ছিল ভার্চুয়াল মেশিনস এর উপরে। সো ভার্চুয়াল মেশিন, তারপর ওইখানে অলরেডি দেখছেন যে ভার্চুয়াল মেশিন থেকে বেয়ার মেটাল থেকে কিভাবে শুরু হয়ে ভার্চুয়াল মেশিন, তারপরে কন্টেনারের ইভলিউশন। সো ওইটার স্টেপ বাই স্টেপ হতেই বেসিক্যালি এখন কন্টেনারটা, এই জন্যই কন্টেনারের মডিউলটা আগে নিয়ে আসা। আর এই মডিউলে আমরা কি কি দেখাবো, সো আমরা যদি একটু মডিউলের ওভারভিউতে চলে যাই, কি কি দেখাবো। সো এইখানের আজকের কন্টেন্টটা বেসিক্যালি থাকবে যে ডকারের আন্ডারস্ট্যান্ডিং আর কন্টেনারের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, তারপর বেয়ার মেটাল থেকে ডকারের যে ইভলিউশন, আর একটু ওই দিন যেটা দেখছেন আপনার বেয়ার মেটাল থেকে বিএম, তারপর কন্টেনারেশনের আজকে আর একটু ডিটেলস থাকবে, হিস্ট্রিটা জাস্ট অল্প কথায়, তারপরে এক্সপ্লোরিং ডকার কম্পোনেন্ট এন্ড আর্কিটেকচার আর ডকার ভার্সেস, এইটা অলরেডি কভার আপ হয়ে গেছে, বাট এই ডিটেলস গুলো নিয়ে আসছি। আর অ্যাডভান্টেজ ফর ডেভেলপার্স, হোয়াই শুড উই ইউজ ডকার, আর স্টেপ বাই স্টেপ গাইড ইনস্টল করার। আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই সবার পিসিতে ডকার রাইখা দিবেন, কারণ আমরা ডকার নিয়ে এখন মানে হ্যান্ডস অন বেশ কিছু প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, আর টাস্কও দেওয়া হবে। আর যে কমান্ড গুলো জানা লাগে, এসেনশিয়াল ডকার কমান্ডস ফর এভরি ডেভেলপার শুড নো। আর বিল্ডিং ইমেজেস অর ডকার ফাইল। সো এটা জাস্ট হয়তো আজকে একটা যে কোনো ছোট একটা অ্যাপ্লিকেশনের স্যাম্পল পর্যন্ত দেখাবো বেসিক্যালি। ডেমো প্রজেক্ট থাকবে, আর স্টেপ বাই স্টেপ প্রসেস ইয়াগুলো হয়তো আজকে কভার আপ হবে না, বাট নেক্সট ক্লাসে দেখানো হবে। কারণ ডকারের বেশ কিছু আপনার দেখতে পারবেন এখানে, নেটওয়ার্কিং এর কনসেপ্ট আছে, ভলিউমের কনসেপ্ট আছে, তারপর বেসিক বেশ কিছু ডকারের বেসিক কমান্ডস গুলা সম্পর্কে জানা, তারপর ডকারের আপনার বেস্ট প্র্যাকটিসেস কিছু আছে। আর প্রত্যেকটার জন্য এক এক রকমের অ্যাপ্লিকেশনে ডেমো থাকবে। আর যখন আমাদের অ্যাপ্লিকেশন গুলা 2 টায়ার 3 টায়ার হয়, সো তখন কিভাবে আমরা ডকারের থ্রুতে মানে এটা কন্টেনারাইজেশন করব, সো ওই জিনিসগুলোর জন্য আবার ডকার কম্পোজ ইউজ করতে হয়। সো এটার একটা ডকারের একটা 2 দিন হয়তো, আজকে সহ মনে হয় 2-3 দিনের একটা ক্লাস লাগতে পারে, আমি শিওর না, দ্রুত সাম আপ করার চেষ্টা করব। দেখা যাক। সো যদি ডকার সম্পর্কে বলতে যাই, so what is container basically? So a container is a standard unit of software that packages up code and its all dependencies, so the application run quickly and reliably from one computing environment to another. Containers enable the packaging and isolation of application with their entire runtime environment, making it easy to move application between environment, developing, testing, production. So as a DevOps engineer হিসাবে আপনার বেসিক্যালি মাল্টি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হয়। আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের বেসিক্যালি কোর যদি চিন্তা করেন, 3টা এনভায়রনমেন্ট থাকে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা ডেভেলপ করে ডেভেলপ করা, একটা টেস্টিং যেখানে টেস্টিং টিম কাজ করে, এরপরে এটা টেস্টিং এর জন্য বাহিরের মানে বিজনেস টিম বা অপারেশন টিমে অনেকেই টেস্ট করে, মানে কম্বিনেশন টেস্ট হয় এটা। তো একটা টেস্টিং থাকে, বা এটারে অনেকে আবার এটা টেস্টিং ও বলতে পারেন, বা একটা স্টেজিং টাইপের একটা টেস্ট থাকে প্রোডাকশনে যাওয়ার আগে। এটা জাস্ট একটা জেনারিক টার্ম বলতে পারেন। এই 3টা জিনিস অনেক জায়গায় ধরেন নন প্রোড থাকে, তারপর স্টেজিং থাকে, প্রি টেস্টিং থাকে, অনেক কিছুই থাকে, বাট এই 3টা কোর এনভায়রনমেন্ট বলতে পারেন, যেখানে ডেভেলপমেন্ট, টেস্টিং, প্রোডাকশন। সো 3টা এনভায়রনমেন্টে যে একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে অ্যাপ্লিকেশনটা মুভ করার জন্য, খুব ইজিলি র্যাপ আপ করা, প্যাকেজ করা, শিপমেন্ট করার জন্য বেসিক্যালি ডকার কন্টেনারটার ব্যবহার হয় আর কি। আর ডেফিনেশন থেকে এটাই আছে। আর এখানে যদি রেড হেডের ডেফিনেশন দেখেন, যে containers allows the packaging and isolation of application with their entire runtime environment, all of the files necessary to run. সো এই পুরা কন্টেনারটা কি প্যাকেজিং আর আইসোলেশন করে দিচ্ছে অ্যাপ্লিকেশনটারে উইথ দেয়ার এন্টায়ার রান টাইম সহ। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি চিন্তা করেন আপনি, জাভার জন্য জাভা রান টাইম লাগে, জেডিকে যেটা, পাইথনের জন্য পাইথন রান টাইম লাগে, নোডের জন্য নোড, মানে জাভা স্ক্রিপ্টের কোনো ব্যাকএন্ডের অ্যাপ্লিকেশন চালাইতে হলে আপনার জাভা স্ক্রিপ্টের রান টাইম লাগে। সো এই রান টাইম সবকিছু সহ একটা পুরা একটা অ্যাপ্লিকেশনটারে একটা কন্টেনারের মাঝে র্যাপ করে ফেলে, তারপর এটা ইজিলি ইভেন আইসোলেটেড ওয়েতে তারপর এটা শিপ করা যাচ্ছে। সো ইজিয়েস্ট ওয়েতে বলতে গেলে এইটাই হয়েছে গা কন্টেনারের ডেফিনেশন আর কি। আর ডকারের অফিসিয়াল ডকুমেন্টেশনটা এইটা, মানে ডেফিনেশনটা।
সো আমি যদি এইখানে একটু জাস্ট দেখেন এই ডকুমেন্টটা, সো এটা একটু হিস্টোরির কথা বলে আর কি ডকারের। সো যদি চিন্তা করেন এইখানে আপনার এই যে মেট্রিক্স হেল বলে আর কি, মেট্রিক্স হেল দিয়ে বোঝাচ্ছে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার ঠিক মতো? জি ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো ম্যাট্রিক্স হেলে কি থাকে আপনি চিন্তা করে দেখেন, একটা টাইমের ইভেন্ট ডকারের ইভ্যালুয়েশনের আগে জাস্ট একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, মানে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কি কি পার্ট থাকে, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন যেটা আপনার ওয়েবসাইটের ইউআই হইতে পারে, ওয়েব ইউআইটা, তারপরে এটার মানে বা স্ট্যাটিক ফাইলস কিছু হইতে পারে, ইমেজ টিমেজ নিয়ে এইগুলা। এরপরে ওয়েব একটা ফ্রন্ট এন্ড ওরিয়েন্টেড কিছু একটা থাকতে পারে, তারপরে ব্যাক এন্ডের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ওয়ার্কার চলে একটা অ্যাপ্লিকেশনে, ইউজার ডিবি থাকে, অ্যানালাইটিক্স ডিবি থাকে, বিভিন্ন কিউ মেসেজিং সার্ভিসিং থাকে, সার্ভিসেস থাকে। সো এতগুলোর কম্বিনেশন কিন্তু একটা অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশন গুলো আমাদের শিপ করতে হয় ডেভেলপমেন্টে, মানে ডেভেলপমেন্টের বিএমএ চলে বা পিসিতে, ল্যাপটপে চলতেছে ডেভেলপারদের, তারপরে কিউএ সার্ভারে চালাইতে হয়, তারপরে সিঙ্গেল প্রট সার্ভারে চালাইতে হয়, অনসাইট ক্লাস্টারে চালাইতে হয়, তারপর পাবলিক ক্লাউড, কন্ট্রিবিউটরস ল্যাপটপ, সো এক কাস্টমার সার্ভারে এটা শিপ করতে হয়। যে এত শিপমেন্ট গুলা, এত অ্যাপ্লিকেশন বা এত ডিপেন্ডেন্সিস গুলা, যখন অ্যাপ্লিকেশন গুলা কমপ্লেক্স থাকে, মানে খুব কমপ্লেক্স একটা আর্কিটেকচারে খুব বড় একটা অ্যাপ্লিকেশন, তখন শিপমেন্ট করা খুবই টাফ। মানে আপনার ভার্সনিং এর একটা ব্যাপার থাকে, প্রত্যেকটার জন্য এক একটা রান টাইম দরকার লাগে। সো এত জিনিসগুলা যদি কমপ্লেক্স, সো এটার সলিউশনটার জন্যই বেসিক্যালি পুরোটা র্যাপ করে আইসোলেটেড ওয়েতে ডকার এটা করতেছে। সো এটারে বলে একটা মেট্রিক্স হেল, যেটা ডকারের অফিসিয়াল একটা টার্ম, মানে ফাউন্ডার ফাউন্ডার যারা ছিল ওনারা এই টার্মটা ইয়া করছে আর কি। সো এটাই বেসিক্যালি আপনার হিস্ট্রিতে এইখানে ডিটেলস পাবেন, এটা আমি চাইলে আপনাদের অ্যাড করে দিতে পারি, একটু দেখতে পারেন। হিস্ট্রি গুলা জানা থাকা আমার জন্য মানে আমি মনে করি খুব দরকার আর কি, আপনার সবকিছু ডিটেলসে বুঝতে পারবেন, এটা ইম্পর্টেন্ট। আর এইখানে দেখেন আর একটা জিনিস, মানে এটা এই কনসেপ্ট থেকে আর কি কন্টেনারের কনসেপ্টটা আসা। ধরেন আপনার মাল্টিপলস গডস আছে, যেটা আপনি বিভিন্ন জায়গা থেকে শিপমেন্ট করবেন। ধরেন আপনি চিন্তা করতেছেন ইউরোপ থেকে বাংলাদেশে আনবেন, এই যে এত এত আইটেমস গুলা, মানে ভ্যারাইটিস আইটেম, এখানে আবার বলতেছে যে কফি বিনের সাথে আছে আবার স্পাইসিস। সো এইটা সামহাও যদি কিভাবে মিক্সড আপ হয়ে যায়, যদি কিভাবে শিপ করে আনবেন এই এত এত জিনিসগুলা। সো বা কোনটার মাঝে কি কোন কোন কন্টেনারটা কোনটার থ্রোতে দিলে ভালো হয়। সো এই পুরা জিনিসটা যদি আপনি এক কাজ করেন, কোন একটা সরি, মানে এই পুরা জিনিসটা মানে এটা কোনো মানে প্রপার সলিউশন যদি যাইতে চান, মানে হিস্টোরি এটা বলে কন্টেনারের, বাট শিপ ইন্টার মডাল শিপিং কন্টেনার কি করে এই পুরা জিনিসটা একটা কন্টেনারের ভিতরে নিয়ে আসে। কন্টেনারের ভিতরে নিয়ে আসলে ধরেন এইটা আবার আবার বিভিন্ন ট্যাগিং থাকে, বা স্ট্যান্ডার্ড কন্টেনার দ্যাট ইজ লোডেড ভার্চুয়ালি এনি গুডস এন্ড স্টেজ সিল্ড আনটিল ইটস রিচেস ফাইনাল ডেলিভারি। এই একটা জায়গায় ট্যাগ থাকে যে এই জায়গাটা কোন জায়গায়, কোথায় এটা ডেস্টিনেশন হওয়া উচিত, কোন জায়গায় ডেলিভারেড হওয়া উচিত, কোন জায়গায় আম, হ্যাঁ ডেলিভারেড হওয়া উচিত, এই কোন জায়গা থেকে লোড আনলোড হবে, এই ডিটেলস গুলা কিন্তু প্রত্যেকটা ট্যাগ ওয়াইজ থাকে। আর এই সবগুলা জিনিস একটা কন্টেনারের ভিতরে শিপ করে নিয়ে আসতেছে শিপের থ্রুতে, তারপর আপনার কার্গো ট্রেন দিয়া নেওয়া যাচ্ছে বিভিন্ন ভাবে, বা ইয়া করা যাচ্ছে, মানে খুব অর্গানাইজড ওয়েতে শিপিংটা হচ্ছে একটা কন্টেনারের ভিতরে জাস্ট শিপ করা। এই সেম গোস্ট আপনি একটা চিন্তা করবেন, আপনার অ্যাপ্লিকেশনের বহুত কমপ্লেক্স কিছু আছে এই সেই, যত অ্যাপ্লিকেশন বড় হয় তত কমপ্লেক্সিটি বাড়ে অনেক কিছু। সো এই পুরা জিনিসটা একটা কন্টেনারের ভিতরে নিয়ে আসতেছেন, তারপর এটা শিপমেন্ট করা, আপনার মাল্টি এনভায়রনমেন্টে শিপমেন্ট করা খুব ইজি হয়ে যাচ্ছে আর কি বেসিক্যালি। সো অ্যাজ এ ডেভঅপস হিসাবে এই জিনিসটা লাগে আর কি। সো এটাই বেসিক্যালি এখানে এই শিপিং কন্টেনার যদি আপনি অ্যাজ এ অ্যাপ্লিকেশন হিসেবে চিন্তা করেন, এখানে দেখেন স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, ইউজার ডেটা, ওয়েব ফ্রন্ট এন্ড, এরপর কিউ, মেসেজিং কিউ, অ্যানালিটিক্স ডিভি, তারপরে এই যে এক এক সার্ভারে বা রাখা হচ্ছে। সো এই জিনিসগুলা পুরা যদি ডকারাইজ করে রাখেন, ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি শিপ করা যাচ্ছে, মানে জাস্ট কন্টেনার দিয়া, এটাই আর কি। সো এইটাই এই জিনিসটা এই ম্যাট্রিক্স হেল যে ছিল এত কিছুর, এই জিনিসটা এলিমিনেট করতেছে আমাদের ডকারে আর কি বেসিক্যালি। সো ড্যাপ টু প্রড গেলে আপনার 9 মান্থ থেকে এখন 15 দিন লাগতেছে, এরকম বিভিন্ন সার্ভে রেজাল্ট আছে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন জব রিডিউস মোর দেন 60%, মানে সিআই এর যে ব্যাপারটা, জব টাইম রিডিউস হয়ে গেছে এটা ইউজ করাতে 60%, ডেপ্লয়েড 100 টাইমস এ ডে ইনস্টেড অফ এ উইক।
সো একদিনে প্রায় 100 টাইমস ডেপ্লয় করা যাচ্ছে, যেটা আগে 1 সপ্তাহ লাগতো আর কি এটাই করতে আর কি। আর 70% ইনফ্রাস্ট্রাকচার কনসলিডেশন আর ম্যাট লাইফের ইয়া ছিল, এগুলা পড়তে পারেন, দেখতে পারেন, অনেক কিছু জানার আছে। সো ইয়া, এই জিনিসগুলাই গিট ক্লোন। আর এই যে সিম্পল যদি চিন্তা করেন, আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের যদি চিন্তা করেন, জাস্ট একটা ডেভেলপার ঢুকছে, আপনার অ্যাপ্লিকেশন কেমনে চালাবেন আগে জাস্ট সিম্পলি ওয়েতে চিন্তা করেন। আপনি কোথাও জয়েন করছেন একটা অ্যাপ্লিকেশন, অনেক ডিপেন্ডেন্সিস, মানে আগে যারা পুরান অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ডকার ইউজ ছিল না, একটা অ্যাপ্লিকেশন লোকাল পিসিতে রান করা মানে বহুত প্যারা, মানে পেইন লাগতো, এইটা ওইটা এটা মিলতেছে না, সামহাও ওইটা পাচ্ছে না। সো এখন জাস্ট ক্লোন করে এই ডকার কম্পোজ আপ দিলে পুরো অ্যাপ্লিকেশন আপনার রান হয়ে গেছে, আর কোনো মানে এটা নিয়ে ভাবতেই হচ্ছে না। সো এই জিনিসটা এটার থ্রোতে হচ্ছে আর কি বেসিক্যালি। আর এই জিনিসগুলো দেখতে পারেন, আমি আমার আহ, আহ, হুম, 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 Tomcat, এখানে শিপিং বিফোর ডকার শিপ। আচ্ছা, এই শিপিংটা বিফোর ডকারের আগে কিরকম, এই প্যাকেজ আকারে আর কি, এরকম জার ফাইল বা ডট ডেপ এরকম শিপিং ছিল, এখন সবকিছু ইমেজ আকারে হয়ে যায়, ওয়ার্কস অন মাই মেশিন। মানে আগে একটা জিনিস ছিল, আমার মেশিনে কাজ করতেছে, আপনার মেশিনে কাজ করতেছে না, এরকম একটা কনফ্লিক্ট, মারামারি লাগতো ডেভেলপার আর টেস্টার, যে হ্যাঁ এটা তো আমার বা ক্লায়েন্ট আর ডেভেলপার, যে আমার মেশিনে ঠিকই কাজ করতেছে, আপনার পিসিতে কাজ করতেছে না বা সার্ভারে। সো এটা অ্যাপ্লিকেশন তো ঠিকই চলতেছে আমার এখানে, সো এই কনফ্লিক্টটাও দূর করতেছে আর কি। Complex example layers, আচ্ছা, depths of batches or before Docker dev environment very different from production ops, don't always dev environment themselves okay। আচ্ছা, এই জিনিসগুলো এখন সিম্পলিফাই হয়ে আসছে। সো এখন যদি আমি যাই ডেফিনেশন গুলো দেখে রাখতে পারেন। সো ডকার সম্পর্কে হয়তো ইন্টারভিউর তে এই জিনিসগুলা বেসিক কনসেপ্টটা যদি হিস্ট্রিটা জানেন তখন হয়তো সুবিধা হবে, মানে কোর কনসেপ্টের বেসিকটা জানা থাকলে আপনার বাকিটা আপনি আপনার মতোই এক্সপিরিয়েন্স বা কাজের উপরে আস্তে আস্তে ভালো ইয়া করতে পারবেন আর কি, ইন্টারভিউতে এইগুলো নিয়ে ভালো মানে আনসার করতে পারবেন। আর ডকার কি, ডকার জাস্ট একটা টুল হিসাবে নেন, যে বেশ কিছু কমেন্ট জানা লাগে, আর মানে কনসেপ্টটা জানা থাকলে আপনি কাজ করতে পারবেন। ইভেন আপনি যদি এখন বিভিন্ন জব ডিসক্রিপশন দেখেন, ম্যাক্সিমাম জেডিতে কিন্তু আপনি ব্যাকএন্ড হিসেবে কাজ করেন বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনার কিউএতেই কাজ করেন বা ডেভঅপস এসআরিতে তো ম্যান্ডেটরি ডকার লাগতেই আছে। সো প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু ডকারের ইউজটা হচ্ছে, সবারই জানা থাকা লাগে। মানে সবার হয়তো ডকার ফাইল ক্রিয়েট করে কাজ বানাইতে মানে ক্রিয়েট করতে হয় না, বাট আপনার ওই ডকারের থ্রোতে অ্যাপ্লিকেশন গুলো রান দিতে হয়, সো এটা জানা থাকার দরকার। ইভেন ডেটা ইঞ্জিনিয়ারিং এ বা ডেটা সায়েন্সের যে অ্যানালাইটিক্স পার্ট গুলাও, এমএল অপস এর জিনিসগুলাও, মেশিন লার্নিং এর হিউজ মানে বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো এখন ডকারের থ্রুতে হচ্ছে। সো সব জায়গায় ইউজ হচ্ছে এই জিনিসটা। আর যেটা বলতেছিলাম, এটা কন্টেনার, যেটা বেয়ার মেটাল ভার্চুয়াল মেশিন, তারপরে কন্টেনার। সো এইখানে যদি আবার একটু জাস্ট এভালুয়েশনটা দেখেন, এই যে ডেপ্লয়িং অ্যাপ্লিকেশন খুব স্লো ছিল, আর ডেভেলপার্স ডিপেন্ডেন্সি হেলথ, যেটা এই একটু আগে বললাম। সো এই জিনিসটা মানে ডকারের যে ইয়া ছিল, গেম চেঞ্জিং টেকনোলজি, ওনাদের নাম হচ্ছে গা ডট কনফ বলে ওদের, মানে বেসিক্যালি আপনি যদি ডট ক্লাউড বলে ওনারা, বেসিক্যালি ওনাদের ডট ক্লাউড, এখন ডকার ইনক, বাট এটার প্রিভিয়াস নাম ছিল ডট ক্লাউড বেসিক্যালি, যে ব্যাক দেন অ্যারাউন্ড ইয়ার দিকে আপনার এই ডকারের ফ্রম ডকার ডট ক্লাউড টু ডকার। সো 2023-এর 13-র দিকে মনে হয় মানে ফাউন্ডার একটা মানে ইয়াতে ছিল, ডট ক্লাউডের ফাউন্ডার একটা মানে প্রেজেন্টেশন দিছিল ওইটার উপরে, ওইটা সময় পাইলে আপনারা দেখতে পারেন, বেশ ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, যাই হোক, সো যে চেঞ্জ ড্রামাটিক্যালি সো আরেকটা জিনিস একটু জানা রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওই যে বিভিন্ন লিনাক্সের কার্নেল সম্পর্কে অলরেডি দেখছি, আলোচনা করছি। সো কার্নেলের ভিতরে একটা জিনিস থাকে কন্ট্রোল গ্রুপ, যেটা আমরা শর্টকাটে সি গ্রুপ বলি। এই সি গ্রুপটাও কিন্তু অনেকটা মনে করেন ওই মানে আইসোলেশনের কাজটা করতো আর কি, অনেকটা। বা সি গ্রুপের ভিতরে কন্টেনারাইজেশন এর ইয়াটা ছিল। সো ওই সি গ্রুপ, কার্নেলের সি গ্রুপ থেকেই আপনার ওইটাই যেহেতু ওপেন সোর্স ছিল, ওইটা মডিফাইড করে বেসিক্যালি কন্টেনার ডকার আসা আর কি বেসিক্যালি। সো এটা জানা রাখেন।
জাস্ট জানানোর জন্য আর কি। সো এখন যদি এই যে এখানে অলরেডি বলছি এই জিনিসগুলা দেখেন, জাস্ট ইভলিউশনের টাইমটা যদি দেখেন, এই এটা ছিল বেয়ার মেটাল, যেটা হচ্ছে সান মাইক্রো সিস্টেম বলতে পারেন। সো ওনারা বেসিক্যালি 2000-এর দিকে বেয়ার মেটাল চলতো আর কি, 2000 সালে। মানে মেইন আপনার সার্ভার, মানে মেইন ফিজিক্যাল সার্ভারের উপরে একটা অপারেটিং সিস্টেম চালায় অ্যাপ্লিকেশন চালানো হতো। তারপর ভার্চুয়ালাইজেশন, যেটা এখন হিউজ লাগে, আপনার ক্লাউডের সবকিছু ভার্চুয়ালাইজ করতে হয়, আপনার ইভেন অন প্রেমিসে প্রচুর ভার্চুয়ালাইজেশন করতে হয়। সো এই জিনিসগুলো রেগুলার বেসিস। সো ভার্চুয়ালাইজেশন কি হচ্ছে, একটা হাইপারভাইজার ইউজ হচ্ছে, এটা জাস্ট গত ক্লাসে আমরা করছি। সো এটা ভিএমওয়্যার পপুলার এটার জন্য। এডাব্লিউএস নিয়ে এসেছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, যেটা আর কি বিভিন্ন মেশিন দিত রেন্টে, এটা 2006-এ দিচ্ছে। আর হেরোকো নিয়ে আমরা অনেকেই আমাদের ভার্সিটি লেভেলের অনেক অ্যাপ্লিকেশন হেরোকোতে ডেপ্লয় করছে। এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, যেটা হচ্ছে কন্টেনারের মানে অ্যাপ্লিকেশনটা রান টাইম দেওয়া থাকতো, এই অ্যাপ্লিকেশনটা চালানো যেত বিভিন্ন কিছু, মানে পাইথন বেসড অ্যাপ্লিকেশন চালাতে পারতাম বা নোট বা জাভা বেসড এরকম। তারপরে ওপেন স্ট্যাক বেসিক্যালি ওপেন সোর্স ইনফ্রাস্ট্রাকচার এর সার্ভিস নিয়ে আসছে। তারপর ক্লাউড ফান্ডারি ওপেন সোর্স প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নিয়ে আসছে। এই দেখেন ডকারটা আসছে 13-র দিকে আর কি, বেসিক্যালি কন্টেইনার, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে। এটা অলরেডি, আচ্ছা এটা হয়তো আবার আসবে। সো বেসিক্যালি অপারেটিং সিস্টেমের হচ্ছে কম্পিউটার কন্টেইনার ইঞ্জিন চলে, তার উপরে এই জিনিসগুলো চলতেছে আর কি, অ্যাপস গুলা অলরেডি গত ক্লাসে আমরা এক্সপ্লেন করছি। তারপরে এখন এই যে সিএনসিএফ, যেটা ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন। সো এইখানে এই জিনিসগুলো সবগুলাই এসে গেছে, দেখেন ক্লাউডের, ডকারের, কুবারনেটিস, ডেভঅপস পুরো জিনিসটা আছে ক্লাউড নেটিভ। সো এই আর কি হিস্টোরি, মানে যদি পুরা কম্পিউটিং এর হিস্ট্রি দেখেন বা ডেভঅপস, মানে পুরা এই যে এইখান থেকে অনেক হিস্ট্রি বোঝা যায়, কারণ ডেভঅপস সবকিছুই তো সার্ভার ওরিয়েন্টেড বা মেশিন ওরিয়েন্টেড। সো এই জিনিসগুলা ইভলিউশন গুলা দেখেন খুব আগের, এইগুলা না, মানে 13-র দিকে শুরু হয়েছে ডকার ইভলিউশন। এর কারণে আমরা মাইক্রো সার্ভিসেস পাচ্ছি, স্কেল করতে পারতেছি, কুবারনেটিস ইউজ করতে পারতেছি। দ্যাটস ইট, ইয়া। সো ডকার্স ভার্চুয়াল মেশিন আর ডকারের যে ডিফারেন্স, এইটা খুব ইম্পর্টেন্ট, আপনার কন্টেনার আর ভার্চুয়াল মেশিনের ডিফারেন্স। গত ক্লাসে মনে হয় আমরা বিএম আর সবই দেখাইছি, বাট বিএম আর ফিজিক্যাল মেশিনের ডিফারেন্সটা দেখছিলেন। সো ভার্চুয়াল মেশিন থেকে আমরা হাইপারভাইজারের থ্রুতে করতেছি, আর এটাও আইসোলেশন হচ্ছে, এটা গেস্ট ওএস লেভেল হাই আইসোলেশন, যেটা হচ্ছে কি আপনার হার্ডওয়্যার আর মানে সেপারেট ফ্রম রিসোর্সেস, বাট হার্ডওয়্যারের একটা পার্ট ইয়া, মানে একটা পার্ট ডিভাইড করে দিচ্ছে বেসিক্যালি, এই লেভেলের আইসোলেশন হচ্ছে। আর ডকার কন্টেনার কি করতেছে, আপনার ডকার রান টাইম ইঞ্জিন লাগে বেসিক্যালি, মানে আপনার ডকার ইনস্টল ইয়া দিতে হয়। তো এই বলতেছিলাম যে নেম স্পেস আর কন্ট্রোল গ্রুপ, এই দুইটা জিনিস থাকে কার্নেলের, লিনাক্স কার্নেলের। সো এই দুইটার আপডেট দিয়ে এই কাজগুলো হয়। শেয়ার শেয়ারস দ্য হোস্ট ওএস কার্নেল, হোস্ট ওএস এর কার্নেল ইউজিং লিনাক্স নেম স্পেস এন্ড কন্ট্রোল গ্রুপ। সো এই দুইটা জিনিস দিয়ে আইসোলেশন করে বেসিক্যালি। সো এই পার্থক্যগুলা মানে খুবই ইম্পর্টেন্ট আপনার মানে বিভিন্ন ভাইবার জন্য এগুলা জিজ্ঞেস করে থাকে আর কি বেসিক্যালি। So efficiency, যদি container start quickly and share host resources without a full OS boot, পুরা OS টা লাগে না, আর এটার জন্য আপনার পুরা মানে বুট করতে হয় আর কি। আচ্ছা, আর সবচেয়ে মোস্ট যে জিনিসটা এটা মাথায় রাখেন, কন্টেনার খুবই লাইট ওয়েট এন্ড পোর্টেবল, যেটা যেটা ভার্চুয়াল মেশিন না। আর ওএস লেভেল আইসোলেশন আর একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেল আইসোলেশন, মানে ওএস লেভেল আইসোলেশনটা হয় ইয়াতে, আর এটা হার্ডওয়্যার লেভেল আইসোলেশন হয় আপনার ভিএমএ বেসিক্যালি। সো অ্যাপ্লিকেশন প্যাকেজিং বিফোর ডকার ক্লাউড ফান্ডার ওয়াজ পপুলার প্ল্যাটফর্ম using Linux container. However, Docker Universal Technologies technology solving two measures plus মানে একটা কম্প্রেহেন্সিভ বান্ডেলিং, পুরো অ্যাপ্লিকেশন কনফিগারেশন ডিপেন্ডেন্সিস, পুরো জিনিসটা একটা সিঙ্গেল একটা ডেপ্লয়মেন্ট ইমেজে নিয়ে আইছে, মানে পুরো অ্যাপ্লিকেশনটারে। আর এনভায়রনমেন্ট কনসিস্টেন্সি, যেটা বিভিন্ন জায়গায় আপনার সহজে বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন চালানো যাচ্ছে আর কি, মানে শিপ করা যাচ্ছে পোর্টেবল ওয়েতে। সো ডকার থেকে আবার ডকারের কোভারনেটিস আসছে। আর ডকারের নিজস্ব এক্সটেন্ডেড ভার্সন যদি বলেন ডকার সোয়ার্ম, এটা বেসিক্যালি অর্কেস্ট্রেট করে ফর ক্লাস্টার ম্যানেজমেন্ট। আর ডকার কম্পোজ বিভিন্ন, এটাও অ্যাপ্লিকেশন অর্কেস্ট্রেট, যেটা আপনার কি করে মানে বিভিন্ন, মানে আপনার যদি 3 টায়ারের অ্যাপ্লিকেশন থাকে, পুরো একটা কমান্ডের থ্রুতে করতে চান, তখন কমান্ড ইউজ করে জাস্ট কম্পোজ ইউজ করে। সো এই জিনিসগুলো আমরা দেখাবো। সো এটাই ছিল এভালুয়েশন এরিয়া। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের, মানে কিছু কোশ্চেন যদি থাকে, মানে ডকার নিয়ে যদি কেউ কিছু জিজ্ঞেস মানে ইন্টারভিউতে আসে, ওই আগে যা বললাম আরেকটা জিনিস, কম্পোনেন্ট আর আর্কিটেকচার, যে ডকারের কম্পোনেন্ট কি কি। সো এই ক্ষেত্রে আপনার 3টা কম্পোনেন্ট বেসিক্যালি, ক্লায়েন্ট, ডকার হোস্ট
ডকার হোস্ট আর রেজিস্ট্রি, আর ডকার হোস্টের ভিতরে থাকা ডকার ডেমন, আর যেটার বেসিক্যালি আপনার কমিউনিকেশনের জন্য ইউজ হয়ে থাকে, বেসিক্যালি একটা আরেকটার জন্য। এটা ডকারের অফিসিয়াল পেজ থেকে নেওয়া, এটা এই আর্কিটেকচারটা। সো দেখেন এই জায়গায় ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বেসিক্যালি হয়ে থাকে এখানে। আর ক্লায়েন্ট সার্ভার নিয়ে বলছি, মানে এটা ক্লায়েন্ট হয়েছে আপনার পিসির যে ল্যাপটপের সিএলআই থেকে কমান্ড মানে কমান্ড গুলো রান দিবেন, এটা এজ এ ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। আর হোস্টে যাচ্ছে ওই ডকার ডেমন এর থ্রুতে, যেটা হচ্ছে ইমেজ গুলা থাকে ডকারের বিভিন্ন মানে রেজিস্ট্রিতে বলতে পারেন। সো তখন ওইগুলোর সাথে আপনার রিকোয়েস্ট ওয়াইজ রেসপন্স, মানে ডকার রান দিলে আপনি এই কমান্ড গুলো আমরা ইউজ করব, ডকার রান এনজিনাক্স, তখন এনজিনাক্সটা চলতেছে, বা ডকার বিল্ড দিলে আপনার পিসিতে বিল্ড হচ্ছে ওই ইমেজটা। আর ডকার পুল করলে আপনি ওই ডেমনের থ্রুতে ওইখান থেকে মানে যে ইমেজটা আছে পুল করে নিতে পারবেন আর কি। মানে অনেকটা গিটের মতোই ওইটা অনেকটা। সো খুব সিম্পলি ওইতে দেখলে হবে ডকার ক্লায়েন্ট দ্য ইন্টারফেস থ্রো ইউজার ইন্টারঅ্যাক্ট উইথ ডকার ডেমন এ ব্যাকগ্রাউন্ড সার্ভিস দ্যাট ম্যানেজেস ডকার ইমেজ কন্টেনার্স নেটওয়ার্কস এন্ড স্টোরেজ ভলিউম। সো এই জিনিসটা মাথায় রাখেন, ডেমনটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড সার্ভিস যেটা ম্যানেজ করে ডকার ইমেজেস কন্টেনার্স আর নেটওয়ার্ক এন্ড স্টোরেজ ভলিউম। এইখানে একটা জিনিস একটু মাথায় রাখেন, মানে ডকার ইমেজ আর কন্টেনারের ডিফারেন্সটা কি। সো কন্টেনার আচ্ছা, রানিং যে জিনিসটা, রানিং ইনস্ট্যান্সটাই হয়েছে গিয়ে ইমেজ, আর কন্টেনার এমনি জাস্ট মানে আপনার কোনো আচ্ছা ইমেজ যেটা হয়েছে গিয়ে আপনার মানে ডকার বিল্ডের পরে যেটা হচ্ছে, আর কন্টেনার হয়েছে গিয়ে রানিং যেটা আর কি বেসিক্যালি। সো ডকার ইমেজ যেটা রিডেবল টেমপ্লেট, এই যে ও আচ্ছা এখানে ডেফিনেশনটা আছে, সরি আমি ভুলে গেছিলাম। সো এ রিডেবল রিড অনলি টেমপ্লেট, যেটা আর কি একটা টেমপ্লেট থাকে ডকার ফাইলটাই টু ক্রিয়েট ডকার কন্টেনার, এই জিনিসটারই ডকার ইমেজ বলতেছে আর কি বেসিক্যালি। আপনার ডকার আমরা যখন দেখাবো তখন দেখেন ডকার ইমেজটার ভিতরে এরকম জাস্ট একটা মানে কমান্ডের মতো একটা ইয়া থাকে আর কি, টেমপ্লেটের মতো, যেটা রিড অনলি টেমপ্লেট, যে কি কি স্টেপ হয়ে এই ডকার ইমেজটা ক্রিয়েট হচ্ছে এইটা দেওয়া থাকে আর কি। আর ডকার কন্টেনার হয়েছে গা এই ইমেজটা যখন রান অবস্থায় থাকে তখন কন্টেনার আর কি বেসিক্যালি। আর রেজিস্ট্রি হয়েছে গা ওই গিট হাব ধরেন একটা গিটের জন্য সোর্স কোড রিপোজিটরি। সো এরকমই আর কি আপনার রেজিস্ট্রি, গিট রেজিস্ট্রি মানে জাস্ট ওই গিট হাবের অল্টারনেটিভ ধরতে পারেন। ইমেজ মানে স্টোরেজ বা ইমেজ গুলো রাখার জন্য, ডকার ইমেজ গুলো রাখার জন্য আমরা যেটা ইউজ করি এটা বলে ডকার রেজিস্ট্রি। সো ডকার রেজিস্ট্রির মাঝে ডকার হাব আছে যেটা ডকার নিজস্ব, এডাব্লিউএস এর ম্যানেজড আছে যেটা বলে আমরা এডাব্লিউএস এর ক্ষেত্রে ইসিআর মানে ইলাস্টিক কন্টেইনার সার্ভিস, অ্যাজুরের ক্ষেত্রে আছে এসিআর যেটা হচ্ছে অ্যাজুর কন্টেইনার সার্ভিস আর কি, অ্যাজুর কন্টেইনার রেজিস্ট্রি। সো এরকম আর কি বেসিক্যালি। আর ইসিআর হচ্ছে গা ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি। সো এরকম এই আর কি। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। আর ভার্চুয়াল মেশিন অলরেডি বলছি, আর এটাও দেখাইছি অলরেডি রেফারেন্সে কি আছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যে কম্পারিজন গুলা মাথায় রাখা। আর সো ডেভেলপাররা কেন ডকার ইউজ করবে, ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট অলরেডি জানেন যে কেন, যে আমরা আসলে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করতে গেলে এটা অ্যাপ্লিকেশন মানে মাল্টিপল এনভায়রনমেন্ট থাকে, ওই কিউএ টিম, ডেভ টিম, প্রোডাকশন টিম, নন প্রোড টিম। সো সবার সাথে কোলাবরেট করার জন্য এই জিনিসটা খুবই মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ড কনসিস্টেন্সি রাখার জন্য এটার জন্য একটা মানে খুব দরকার। এন্ড ইফিসিয়েন্সি ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, আমাদের অ্যাপ্লিকেশন আমরা জানি ওই অনেক ডিপেন্ডেন্সি লাগে, যেমন প্যাকেজ ডট জেসন যেটা থাকে আর কি, ওইখানে দেখেন রিকোয়ারমেন্ট বহুত থাকে। নোড যারা মানে নোড জেএসএ মানে পাইথন সরি জাভাস্ক্রিপ্টের কাজ করলে, আর যদি আপনি পাইথনে কাজ করেন রিকোয়ারমেন্ট ডট টেক্সট থাকে। সো এরকম এগুলো বাদেও অনেক রিকোয়ারমেন্ট ডিপেন্ডেন্সিস থাকে, ইভেন ভার্সনিং এর ব্যাপার থাকে। সো এই জিনিসগুলো আমাদের ইফিশিয়েন্ট করে দিচ্ছে মানে। আর সিম্পলিফাইড ডিস্ট্রিবিউশন। সো ডকার মানে বিভিন্ন রেজিস্ট্রির থ্রোতে আমরা এটা কি ডিস্ট্রিবিউট করতে পারতেছি। আর ইসি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট খুব মানে ডকার ইমেজ বিল্ড হওয়াতে আমরা খুব মানে আপনারও আর অন্য ইমেজ যদি বিল্ড হয়ে যায় আপনি যে কোনো পিসিতে যে কোনো সার্ভারে যে কোনো জায়গায় আপনি ইজিলি এটা ডেপ্লয় দিতে পারতেছেন জাস্ট ইমেজটা বিল্ড হওয়ার পরে। সো অ্যাপ্লিকেশনের ভিতরে কি চলতেছে না চলতেছে আপনার কোনো কিছু জানার দরকার নাই, যদি মানে একবার যদি আপনার মানে ইমেজটা বিল্ড হয়ে যায়, সো আপনি সব জায়গায় এটা ইয়া করতে করতে পারতেছেন, মানে ডেপ্লয় দিতে পারতেছেন বা রান করতে পারতেছেন। দ্যাটস মানে সিম্পল অ্যাজ ইট ইজ ইয়া। সো ইনস্টলিং গাইড, অনেকেই বিগিনার, এখানে খুবই বিগিনার। সো
আহ, এত ইয়া হওয়ার কিছু নাই, যে কনসেপ্ট গুলা কি কি বলছি উপরে আপনারা জাস্ট একটা টুলস মনে করবেন ডকার। সো ওইভাবে জাস্ট কনসেপ্ট গুলার হাই লেভেলটা বা বেসিকটা যাই না কাজ করবেন জাস্ট। সো আপনার কি করতে হবে ইনিশিয়ালি আপনার ডিভাইসের, আচ্ছা আমাদের টাইম আছে মেবি, টাইম আছে 7 মিনিটের মতো। আমরা দ্রুত এটা ইয়ে করি, তারপর একটা ছোট একটা ডেমো থাকবে এরপরে। সো সবার সামনের ক্লাসে আমাদের সবার পিসিতে যাতে এই ডকারটা ইনস্টল থাকে। সো যারা ম্যাক ইউজ করেন ম্যাকের জন্য গাইডস এরকম অফিসিয়াল গাইড সবগুলো এখানে যদি যাই ডকার এতে। সো আপনি ডকার ডেস্কটপ এটা ইনস্টল দিবেন। তারপর আপনার ওই সিস্টেমের একটা রিকোয়ারমেন্ট থাকে ডব্লিউএসএল, এইগুলা একটু হাইপারভাইজ এই জিনিসগুলো একটু ইয়া থাকা লাগে, এনেবল থাকা লাগে। সো এই জিনিসগুলো আপনারা দেখে নিন। আর জাস্ট কমান্ডের থ্রুতেও ইয়া করা যায়। আর যদি ওইটা মানে এই ফাইলটা ইএক্সি ফাইলটা নামান তখন ওই জাস্ট নর্মাল ইয়ার মতো ইনস্টল দিলেই হয়ে যাচ্ছে। সো ডকার ডেস্কটপ আসবে। সো আমি যদি দেখি আমার ডকার ডেস্কটপ সার্চ দিই, ডকার ডেস্কটপ ইয়া। সো এরকম কন্টেনার ইমেজেস ভলিউমস বিল্ড, সো এটা আর কি। আর এটা যখন রান থাকবে আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে এই যে ডকার রান এইখানে। সো ইয়া, সো খুবই ইজি। উবুন্টু যারা রেগুলার বেসিস ইউজ করেন, সো উবুন্টু কিভাবে ইয়া করে ডেবিয়ানে, সো এই ডিটেলস গুলো দেওয়া আছে গাইড গুলা। সো এই সেকশনে আমি একটু ডেমোতে চলে যাব। সো ডিরেক্টলি মানে ছোট একটা অ্যাপ্লিকেশন দেখাবো, ডকার করব আর কি। আর করে নেই। আচ্ছা, না প্রথম থেকে আবার দেখি। সো আমরা বেসিক্যালি একটা ছোট একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম, যে জাস্ট ডামি একটা অ্যাপ্লিকেশন, যেটা জাস্ট অ্যাপ ফার্স্ট এপিআই এর, যেখানে আমরা রাখছি অ্যাপ একটা ফোল্ডার ক্রিয়েট করে অ্যাপের ভিতরে মেইন ডট পাই, যেখানে জাস্ট দুইটা জিনিস, দুইটা গেট মেথড, আহ, একটা জাস্ট গেট করতেছি একটা রুট ফোল্ডার থেকে, যেটা ইয়া করতেছে আমার জাস্ট জিরো এই যে মেসেজটা রিটার্ন করতেছে, আরেকটা করতেছে জাস্ট হ্যালো আর আপনার নাম দিলে বা যে কোনো কিছু দিলে হ্যালো তানভীর অর সামথিং। সো এই জিনিসটা দিচ্ছে আর। সো আর এটার জন্য ডিপেন্ডেন্সি হিসাবে আমাদের দুইটা জিনিস লাগছে পাইথনের, বেসিক্যালি পাইথনের লাইব্রেরি ফার্স্ট এপিআই আর একটা হচ্ছে ইউনিকর্ন। সো পাই পাই থেকে নেওয়া এই দুইটা জিনিস লাগতেছে আমাদের। সো এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা প্রথমে আমরা লোকালি রান করা ট্রাই করতেছিলাম, একটু ইস্যুস দেখা দিচ্ছিল। এই ইস্যুসটা সোফার এখন মনে হচ্ছে ফিক্সড। আচ্ছা, লোকালি রান দেওয়ার জন্য সো আমরা যদি আমাদের ব্রাউজার থেকে দেখি 00127, ওকে। সো এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু লার্ন ডেভঅপস উইথ ফান, আরেকটা ছিল আমাদের স্ল্যাশ কি ছিল, আচ্ছা হ্যালো, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ নেম। এটা যদি দেখি, সো মেসেজ রিটার্ন করা হ্যালো তানবীর। সো আমাদের এই অ্যাপ্লিকেশনটা লোকালি কাজ করতেছে আমাদের। সো আমরা এটা ডকারের থ্রুতে এই মুহূর্তে রান করার চেষ্টা করব। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো আমরা যদি এখন ডকারের থ্রুতে রান করা ট্রাই করি, প্রথম আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড করতেছি আবার। সো বিল্ড করার পর এখন বিল্ডের পরে আমাদের কমান্ডটা লাগতেছে রান, রান কমান্ড। সো রানটা যদি দেখি, এটা ডিটাচড মোডে, আমি ডিটাচড মোড আছে এটা না, কারণটা এইটা ছিল। তারপর ডিটাচড মোডে চাচ্ছি না, ডিটাচ মোড আর নর্মাল পি বোঝাচ্ছি। ডিটাচড মানে ব্যাকগ্রাউন্ডে চলে এটা, পরে। আচ্ছা এখন বলতেছে কিছু একটা পাচ্ছে না, যেটা অ্যাপ মডিউল পাচ্ছে না। সো এই যে লোকালি চলতেছে ঠিক মতো, অ্যাপ মডিউল পাচ্ছে না। সো ফার এইখানে যদি আমরা দেখি ডট অ্যাপ, তারপর অ্যাপ, কিন্তু অ্যাপ মডিউলটা আছে আমার এইটার ভিতরে আবার।
সো এইখানে আমাদের মেনশন করে দিতে হবে, যেমন যদি আমরা লোকাল কমান্ডটা দেখি, মেইন মেইন অ্যাপ ছিল। সো ডকার ফাইলে যদি যাই, সো ডট অ্যাপ ডিরেক্টরিতে আমরা কি কপি করতেছি, এই অ্যাপের ভিতরে যে অ্যাপটা আছে বেসিক্যালি। এখন যদি ট্রাই করি, এখন আমাদের আবার বিল্ড দিতে হবে বেসিক্যালি, নইলে ইয়াটা পাবে না, লেটেস্ট ইমেজটা আমাদের পাচ্ছে না। সো প্রত্যেকবারই কোনো কিছু আমাদের চেঞ্জেস লাগে আগে বিল্ড দিয়া তারপর রান করতে হয় আবার। হুম, সেটা তো great, হ্যাঁ। এখানে কোনো স্পেসেস নিয়ে একটু ইস্যু হচ্ছিল, আমি এটা বাদ দিলাম। আচ্ছা, নতুন ইয়েটা বিল্ড হয়েছে আমাদের, সো এখন আবার রান দিচ্ছি। সার্ভার স্টার্ট হয়েছে, সো আমরা দেখি এখন। সাপোর্ট 8000 এর ভিতরে আছে আমাদের, তো এখানে চলতেছে না। আর যদি এটা দেখেন, স্টিল নাও চলতেছে। সো মাঝে মাঝে ইস্যু হয়, যেমন আপনার লোকাল হোস্টে চলে মাঝে মাঝে, আবার ইয়ার ভিতরে চলে। সো এখানে দেখতেছেন দুইটার মাঝে চলতেছে, এখন কোনটা দিয়া কি, একটু জাস্ট একটা জিনিস আমি অফ করে দেই। হুম, আচ্ছা। সো পাইথনের থ্রোতে যেটা, ওইটা অফ করা অলরেডি। সো এই মুহূর্তে ডকারের থ্রুতেই চলতেছে। আর কেমনে বোঝানো যায়, যদি আমি একটা জিনিস দেখেন, এখানে আমি পোর্টটা ম্যাপ করে দিব। সো আমাদের পোর্ট ম্যাপিংটা খুব লাগে, আমরা এক্সপোর্ট করছিলাম এটা 8000-এ, সো এই মুহূর্তে আমরা এটা 8001-এ যদি ম্যাপ করে দিই, দেখেন ওই পোর্টে চলার কথা না, এইখানে এটা চলার কথা না। সো দেখি কি হয়। না, এটা অফ হয়ে আছে, কারণ এই পোর্ট চিনতেছে না, এখন আমাদের পোর্ট হয়ে গেছে 8001। সো দেখেন এটা এই মুহূর্তে চলতেছে কন্টেনারের ভিতর থেকে বেসিক্যালি। তো যদি এখন একটু সাম আপ করি, আমরা প্রথম অ্যাপ্লিকেশনটা লোকালি রান করছি। সো লোকালি রান করতে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সিস প্লাস টোটাল ফাইলটা এই ডকার ফাইলের ভিতরে এজ এ ডকার ইমেজ টেমপ্লেট যেটারে বলে, এই টেমপ্লেট আকারে রিড অনলি ফাইল আকারে মানে টেমপ্লেটটা হয় কখন, মানে ডকার ইমেজটা হয় যখন আমরা ডকার বিল্ড দিচ্ছি তখন, আর ডকার ফাইল ক্রিয়েট করছি, ডকার ফাইলে আমরা কি কি রাখছি, আহ, ধরেন আপনার এটার অ্যাপ্লিকেশন উইস বেসড করে, মানে ডিপেন্ড করে। সো এটা যেহেতু পাইথনের মানে ফার্স্ট এপিআই ইউজ করছি, সো পাইথনের এজ মানে রান টাইমটা নিছি আমি, তারপর একটা ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করছি, যেটা আমি অ্যাপ নামে, এটা কন্টেনারের ভিতরে। আর এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইলটা, এই জিনিসটা কোথায় আছে, মানে এটা কপি করে আমরা রাখতেছি অ্যাপ ডটের মানে কন্টেনারের রুট ফোল্ডারে বেসিক্যালি। ওকে। আর আমার ডিপেন্ডেন্সিস গুলা এই কন্টেনারের ভিতরে মানে ডকারের ভিতরে আমি এই জিনিসটা ডিপেন্ডেন্সিস এর যা ছিল সবকিছু আমি ইনস্টল দিছি, মানে রিকোয়ারমেন্ট ডট টেক্সট। এই মুহূর্তে এটা কিছুই অ্যাপ্লিকেশনে কিছুই নাই, জাস্ট দেখানোর পারপাসে এই দুইটা জিনিস আছে দেখে, সো এই দুইটা জিনিস লাগতেছিল দেখে দুইটা জিনিস ইনস্টল হবে আর কি। সো যখন আপনার অ্যাপ্লিকেশন বড় থাকবে তখন ডিপেন্ডেন্সি অনেক থাকবে, 70 80 90 আরো বেশিও থাকতে পারে, এরকম অনেক ডিপেন্ডেন্সিস, ইভেন ভার্সন মেনশন সহ থাকবে এরকম। সো তখন এই ডিপেন্ডেন্সিস গুলা যাতে মানে আপনার ভার্সন গুলা থাকবে, যে ভার্সন গুলা অটোমেটিক ওই ভার্সন গুলাই নিবে আর কি সবসময়, যখন কারণ অলরেডি মেনশন করা, যেমন প্যাকেজ ডট জেসনে যেমন মেনশন করা থাকে সেম গোস টু এরকম মেনশন করা থাকবে, তখন ওই ভার্সনটাই সবার পিসিতে ইনস্টল হয়ে চলবে। কারণ ভার্সন কনফ্লিক্ট হইলে আবার ঝামেলা হয়, কারণ এই জায়গায় কনফ্লিক্টের কোনো চান্স নাই, রিকোয়ারমেন্ট ডট টেক্সটে যে ভার্সনটা মেনশন থাকবে ওইটাই ইনস্টল হবে। সো তারপর আমি এই মানে পুরা ডট অ্যাপের ভিতরে মানে না, এই ডট অ্যাপ থেকে এই ডেস্টিনেশনে এই অ্যাপ, আর অ্যাপের ভিতরে একটা ফোল্ডার করছি অ্যাপ, যেটা এই যে এই জায়গায় করা ও অ্যাপ ছিল, এটা ওয়ার্ক ডিরেক্টরি, এটা আলাদা ব্যাপার।
সো এই অ্যাপের ভিতরে আমি এটা চালাইছি। আর আমাদের সিএমডি দিয়ে আমাদের লোকাল যে কমান্ডটা লাগে, লোকাল কমান্ড আমাদের ছিল, যদি দেখেন লোকাল আমরা অ্যাপটা রান করতেছিলাম এই যে এই কমান্ডটার থ্রুতে। সো এই কমান্ডটা এখানে মেনশন করা হয়েছে বেসিক্যালি সিএমডি আকারে। সো এই জায়গায় সিএমডি অর এন্ট্রি পয়েন্ট দেওয়া যায় আর কি বেসিক্যালি। আর এরপরে আমরা কি করছি, ডকার ইমেজটা বিল্ড করছি, ডকার বিল্ড -t, এটা ট্যাগ নেম আর কি, যে ট্যাগে আপনি এটা ইমেজটা বিল্ড করবেন, যে কোনো নাম দিতে পারেন। এটা বিল্ড করলাম। তারপর বিল্ড করার পরে আমরা চাইলে ইমেজ দেখতে পারি। কিভাবে দেখতে পারি? কমান্ডের থ্রুতেও দেখতে পারবেন। আবার আপনি যদি দেখেন ডকার ইমেজেস, সো এখান থেকে দেখতে পাচ্ছেন। আর ডকার যদি পিএস দেন, রানিং অবস্থা দেখতে পারবেন। যদি কোনো ইমেজ রানিং থাকে, এটারে বলে কন্টেইনার। মানে কোনো একটা ইমেজ যদি আপনার রান অবস্থায় থাকে, ওইটা হয়ে যায় কন্টেইনার। সো এই মুহূর্তে আপনি কন্টেইনারটাও দেখতে পারতেছেন, একটা কন্টেইনার এই রানিং, একটা যেহেতু রানিং। আবার এইখানে যদি যান, এইখানে দেখেন বহুত কিছু হয়ে আছে, কারণ যতবার বিল্ড দিছি ততবার একবার নতুন বিল্ড হয়ে আর লেটেস্ট ট্যাগ হিসাবে ইয়া হয়েছে। আর লাস্টে চলতেছে এই যে লাস্ট যে আমার ইয়াটা, এই জিনিসটা চলতেছে আর কি। সো এরপরে আবার ইমেজের ভিতরে দেখতে পারবেন ই নিউজ, এই জায়গায় অনেক কিছু, এই যে এটা আর কি ইমেজ টেমপ্লেট বলে আর কি বেসিক্যালি, যা হচ্ছে রিড টেমপ্লেট আর কি, রিড অনলি টেমপ্লেট। সো এটার বলে ইমেজ। আর কন্টেইনার তো যদি দেখেন, কন্টেইনার কোনটা চলতেছে এই মুহূর্তে, এই যে রানিং অবস্থা, এটা যেটা রান, এটারই বেসিক্যালি রানিং, রানেবল অবস্থাটারে বলে, বা আগে চলতেছিল, এই জন্য কন্টেইনার হিস্ট্রি একের বাকিগুলো রয়ে গেছে। সো আমি এটা ম্যাপ করে দিছি এই মুহূর্তে। এইটাই আর কি। সো আপনাদের একটা টাস্ক থাকবে, টাস্কটা হবে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশন, আমি একটু দেখাই কোথায় রাখবেন। আচ্ছা, এটা বেটার হয় আপনাদের, আপনাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, যেটা আপনাদের পছন্দের স্ট্যাক ওয়াইজ একটা প্রজেক্ট নেবেন। প্রজেক্টটা ছোটও রাখতে পারেন বা বড়ও রাখতে পারেন। আপনার যদি কোনো মানে এক্সিস্টিং প্রজেক্ট থাকে, ধরেন আপনি নোড জেএস এ কাজ করেন, সো নোড জেএস এর আপনার একটা পছন্দের একটা প্রজেক্ট থাকতে পারে, বড় একটা প্রজেক্ট। সো ওই অ্যাপ্লিকেশনটা আপনি ডকারাইজ করার ট্রাই করবেন যতটুকু পারেন আর কি। তারপর না হলে আমারে ওই রিপোতে কন্ট্রিবিউটর হিসেবে রাখেন, আস্তে ধীরে আমরা একসাথে এটা ডকার বিল্ড করার চেষ্টা করবো আর কি। আর এটাই আর কি কাজ। আর এই সাবমিটটা আপনারা ইউআরএলটা দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমার ডকার বিলটা সাকসেস হয়েছে, তারপর আমরা এটা চেক করে দেখবো আর কি বেসিক্যালি। এটা থাকবে অ্যাসাইনমেন্ট। সো এটা খুব কমপ্লেক্স কিছু না, সিম্পল ভাবে দেখেন, যেমন মানে ছোট একটা ইয়া নিয়ে আর কি, একবারে যত ছোট সম্ভব অ্যাপ্লিকেশনটা। আর আমাদের যে মানে ডেইলি যে কমান্ড গুলা লাগে, এইগুলা এই মুহূর্তে এই জায়গায় লেখা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ডকার পুল, মানে এটা দেখাবো, মানে প্র্যাকটিক্যালি দেখাবো। পুল করা বলতে মানে রিপোজিটরি থেকে পুল করতে হয়। আর আপনার বিল্ড করারটা তো দেখলেন, রান করারটা এই -d দিলে কি হয়, এইটা একটু দেখতে পারেন চাইলে। সো এটা যদি আমি স্টপ করি, স্টপ হয়ে গেছে। সো এখন অ্যাপ্লিকেশনটা চলবে না, এখানে দেখেন অ্যাপ্লিকেশনটা চলতেছে না। হুম। সো আমি যদি আবার এখন -d দেই, ডি বলতে আপনার ডিটাচ মোডে চলা আর কি, অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে তার মানে। এই যেটা রান হয়েছে, আপনি যদি ড্যাশবোর্ডে যান, এইখানে দেখবেন যে রানিং। সো এখন যদি আমার ওই অ্যাপ্লিকেশনটা চলতেছিল না, আর এখানে আর কি মানে লগস গুলা ইয়া থেকে দেখা যায় না আর কি, বেসিক্যালি ডি বললে ব্যাকগ্রাউন্ডে চলে আর কি এরকম। সো এই আর কি, এটা আর কি। সো এই বেসিক কিছু কমান্ডস গুলো আপনারা, এই পিএস টা দেখালাম যে রানিং যে কন্টেনার গুলো, এগুলা পিএস, আর স্টপ দিয়া কন্টেনার আইডি দিয়া স্টপ করতে পারবেন। সো এগুলো আরো ডিটেলসে বাকি ক্লাসে আমি দেখাবো না। সো আপনারা একটু ট্রাই করেন ডকার সেট আপ দিয়া যে কোনো আপনাদের পছন্দের একটা স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশন ডকার ডকারাইজ করা আর কি। সো এটার জন্য যদি আবার একটু সাম আপ করে বলি কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশনটা থাকবে, এই জায়গায় আপনাদের ডিপেন্ডেন্সিস গুলো থাকে, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। এটা রুট ফোল্ডারটাই আপনি ডকার ফাইলটা ক্রিয়েট করবেন।
সো ডকার ফাইল আপনার টেকনোলজি স্ট্যাক ওয়াইজ ভেরি করে, মানে স্পেশালি এই জিনিসটা। সো এইটা মানে মানে রান টাইমটা ওইভাবে ডিসাইড করবেন, তারপর আপনার ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করবেন, কপি করে আপনার যদি প্যাকেজ ডট জেসন থাকে প্যাকেজ ডট জেসন নিবেন। আইদার আপনার যদি রিকোয়ার পরে এই জিনিসটা ইনস্টল দিতে হয়, যেটা npm ইনস্টল দিয়ে হয়ে যাচ্ছে, এইখানে রিকোয়ারমেন্ট ডট টেক্সট লাগতেছে, আর কপি করে আপনার পুরো জিনিসটা কপি করে ওই ডিরেক্টরি ওয়ার্ক ডিরেক্টরির ভিতরে আপনি রাখবেন, ওই ওই ইয়াওয়াইজ। তারপর আপনার একটা পোর্টে এক্সপোজ করে দিবেন, আর তারপর মানে রান দিবেন আর কি, এই আর কি। আর তারপর ট্রাই করবেন যে বিল্ড যদি সাকসেসফুল হয় আপনার রান করার ট্রাই করবেন। বেসিক্যালি লোকালি যেভাবে কাজটা করেন আর কি। সো ইয়া, দ্যাটস ইট। আজকে এই পর্যন্তই। আমি একটু রেকর্ডটা অফ করতেছি। থ্যাংক ইউ।